নমস্কার, সবাই দেখছেন বোধোদয়, বোধযুক্ত উদয়, সবার হোক বোধোদয়। আজকের ভিডিওটা খুবই কষ্টের এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা সবাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, কেননা আজকের ভিডিওটা সরকারের যে বিভিন্ন প্রকল্পের প্রতি অসহিষ্ণুতা এবং অব্যবস্থা, সেটা নিয়ে কিছু কথা বলার রয়েছে। দেখুন, সরকারের অযথা সমালোচনা করা কিংবা অযথা সরকারের বিরুদ্ধে কথা বলা আমার একদমই উদ্দেশ্য নয়, কেননা আমি মনে করি এই সরকারটাও আমার সরকার। যে জনগণ একটা ভোট দিয়ে সরকারকে হেল্প করেছে, সেই জনগণ, সেই একজন সাধারণ সমর্থকও সরকার যদি ভুল পথে চালিত হয়, সরকার যদি ভুল পদক্ষেপ নেয়, সেও তার বলার রাইট আছে সরকারকে সঠিক আয়নাটা দেখানোর। আমি সেরকম একজন সাধারণ সমর্থক। দেখুন, আজকের এই যে প্রকল্পগুলো সরকার ভোটের আগে বলেছিল এবং প্রতিশ্রুতি দিয়েছিল, আজকের বর্তমান যে বিজেপি সরকার, তারা যে সংখ্যক ভোট পেয়েছেন, সেই ভোট সংখ্যার বিচারে দেখা যাবে 50% ভোট কিন্তু প্রতিশ্রুতির জন্য এসছে। সে প্রতিশ্রুতিগুলো কিসের? না, এই বিভিন্ন অনগোয়িং প্রসেসে চলা যেসব প্রকল্প, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ প্রকল্প অন্নপূর্ণা ভাণ্ডার, এবং যেটা 3000 টাকা দেবে বলে কমিট করেছে। এছাড়া অথই জলে এখনও পর্যন্ত বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, যুবসাথী যেগুলো পেত লোক, এগুলো সব ইরেগুলার, অর্থাৎ এগুলো কোনো মাসে কেউ পাচ্ছে, কেউ কোনো মাসে পাচ্ছে না। বিভিন্ন প্রকল্প, কোনোটা স্মুথ নেই। সময় নিয়ে এটাকে পর্যালোচনা করে, সংস্কার করে, প্রথমেই যদি সরকার বলতেন যে এটা আমরা 10 মাস পরে দেবো কিংবা 6 মাস পরে দেবো, আমাদের তার আগে সংস্কার চলবে, সেটা ঠিক ছিল। কেউ পাচ্ছে, কেউ পাচ্ছে না। এই মাসে 10,000 লোক পেলো, সামনে মাসে আর অন্যজন 10,000 লোক পেলো। এই জিনিসটা গ্রাউন্ড লেভেলে, নিচের তলায় প্রচণ্ড ক্ষোভ তৈরি হয়েছে এবং দিন দিন হচ্ছে। এই মুহূর্তে আমি আলোপ করে বলতে পারি, যদি কোনো ভোট হয়, সেক্ষেত্রে আমাদের যে ভালোবাসার সরকার, এই বিজেপি সরকার, স্বপ্নের সরকার, তারা কিন্তু অনেকটা ব্যাকফুটে চলে যাবে, কেননা আমরা মানুষের অনেক কাছাকাছি লেভেলে থাকি। বিভিন্ন মানুষের কথাবার্তা আমরা শুনি। তা সুতরাং এই প্রকল্পগুলো যতটা স্মুথ করবেন ততটা ভালো, কেননা এই প্রকল্পগুলো যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে সেটাও শেয়ার করুন, কিন্তু এই প্রকল্পগুলো নিয়ে এত যন্ত্রণা মানুষকে দেবেন না, যে যন্ত্রণা আপনারা দিচ্ছেন। আজকের এই পোর্টাল, কালকে সেই পোর্টাল, কালকের অমুক জায়গায় অফিসে দিতে হবে, কালকের বিডিও অফিসে দিতে হবে, কালকের এসডিও অফিসে দিতে হবে, পাড়ায় পাড়ায় টুকরে গ্যাং, তারা ভেরিফিকেশান করবে। এই যে এত যন্ত্রণা দিচ্ছেন, এগুলো দরকার ছিল না। সরকার একটা সিস্টেম ঠিক রাখতো, সেই সিস্টেমেই পর্যালোচনা হতো, সেই সিস্টেমেই সংস্কার হতো এবং সেই সংস্কারের মাধ্যমে সবাই টাকা পেত। ম্যাক্সিমাম লোক টাকা পাচ্ছে না, ম্যাক্সিমাম লোক। কিন্তু যেটা মিডিয়াতে বিভিন্নতে বলা হচ্ছে, এত কোটি ঢুকে যাচ্ছে, এত কোটি ঢুকে যাচ্ছে। আমি ব্যক্তিগতভাবে চাই না যে একটা লোকের ক্ষোভ তৈরি হোক সরকারের প্রতি, কিন্তু কেন হচ্ছে? বাকি প্রকল্পগুলো কোনো রকম তার দিশা নেই। সেটা বিধবা ভাতা হতে পারে, বার্ধক্য ভাতা হতে পারে, তার কৃষক বন্ধু হতে পারে। কেউ এই মাসে পেয়েছে ছিটে মোটা, পরের মাসে তার আর টাকা ঢোকেনি। কেউ 2 মাস আগে পেয়েছে, তারপরে 2 মাস টাকা ঢোকেনি। পুরো একদম অব্যবস্থা একটা ব্যাপার। সব যে ডিপার্টমেন্টের দোষ তা না। অনেকে বলছে ডিপার্টমেন্টের তৃণমূলীকরণ হয়ে রয়েছে বলে হচ্ছে না। এটা আমি একদম 50% মানি, 50% মানি না। কেন, সিস্টেম যেখানে হাতে ইনস্ট্রাকশান যেটা দেবে সেই মতো কাজ হবে না, এটা হতে পারে না। এই যে অব্যবস্থা, এই যে অসহিষ্ণুতা, এই যে মিসকমিটমেন্ট দিন দিন সরকারকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে। এটা কিন্তু সরকারকে নজর দেওয়া খুবই দরকার,
খুবই দরকার। কেন এই সরকারের কাছে মানুষের প্রচণ্ড প্রত্যাশা। এইটুকু শুধু আশা করেছে যে তারা যেটুকু প্রতিশ্রুতি দিয়েছে সেই প্রতিশ্রুতিটা স্মুথলি পালন হোক। তাদেরকে ঘোড়া দৌড় করিয়ে লাভ নেই। জনগণ ঘোড়া দৌড় হচ্ছে, এবং যে ঘোড়া দৌড়টা এই সরকার ভোটের আগে প্রতিবাদ করেছিল যে জনগণকে এত ছোটাছুটি করতে হবে না, আপনারা সমস্ত কিছু ঘরে বসে পাবেন, তাদেরকে আজকে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতে হচ্ছে, বিভিন্ন রকম প্রকল্প তাদের বন্ধ হয়ে রয়েছে। এই যে অব্যবস্থা, এই অসহিষ্ণুতা, হ্যাঁ, এটা কিন্তু খুবই খারাপ, সরকারের নেগেটিভ দিকে চলে যাচ্ছে। হ্যাঁ, সরকার একটা টেকেন ভোট গ্যারান্টি হয়তো ভাবতে পারেন, যেটা যে মানুষের কাছে এখন তো আর অপশান নেই। মানুষ কাকে আর ভোট দেবে? তৃণমূল তো কে দেখলো, সিপিএমকেও দেখলো, মানুষের কাছে আর অপশান কোথায়? আর কোন পার্টি আছে মানুষ তাকে ভোট দেবে? দেখুন, সেটা তো রাম জানে, সেটা তো ভগবান জানে, ঠিক আছে, কাকে মানুষ ভোট দেবে। কিন্তু ক্ষোভ জন্মাতে দেবেন না। মানুষ কিন্তু দিন দিন ক্ষোভে ফুলছে। আমি আবারও বলছি, আপনাদের যা ভোট সংখ্যা হয়েছে, সে হিন্দু ভোট হোক, যাই ভোট হোক, সেই ভোট সংখ্যার 50% কিন্তু আপনাদের প্রতিশ্রুতি। সেই প্রতিশ্রুতির জন্য আজকের এই রেজাল্ট। কোনো সংগঠন আপনাদের ছিল না, শুধুমাত্র আপনাদের ভালো অনুশাসন দেবেন এবং প্রতিশ্রুতিগুলো পালন করবেন। সেই জন্য এই সরকারকে মানুষ আশা করে নিয়ে আসছে। হ্যাঁ, অনুশাসন হয়তো কিছু হচ্ছে, কিন্তু প্রতিশ্রুতিগুলো ভঙ্গ হচ্ছে। আর একটা অনুরোধ, রাতারাতি কিন্তু আপনারা এই পশ্চিমবঙ্গকে গুজরাট বানাতে পারবেন না। পশ্চিমবঙ্গের সেই ইকোনমি নেই যে রাতারাতি পশ্চিমবঙ্গ এই হকার উচ্ছেদ করে, অমুক উচ্ছেদ করে, তমুক উচ্ছেদ করে, এই দোকানকে তুলে দিয়ে সেই দোকানকে তুলে দিয়ে রাতারাতি তাদেরকে গুজরাট মডেল বানিয়ে দেবেন, সেই ইকোনমি কিন্তু পশ্চিমবঙ্গে নেই। আগে পশ্চিমবঙ্গে সেই ইকোনমিকের জায়গায় নিয়ে আসুন, তারপরে আপনারা গুজরাট বানানোর স্বপ্নটা দেখুন। রাতারাতি পশ্চিমবঙ্গ পরিবর্তন হবে না। অন্নপূর্ণা নিয়ে যে ক্ষোভ মানুষের মধ্যে হয়েছে, হ্যাঁ, এটা আপনি বলতে পারেন এটা আইপ্যাক সেই সময় একটা টোপ হিসাবে ব্যবহার করেছিল ভোট পাওয়ার জন্য, কিন্তু সেই টোপটা এখন বুমেরাং হয়ে গেছেন, এবং সেই টোপের উপর আপনারা আরও মানে গরম তেল ছিটিয়েছেন, বলেছেন 3000 টাকা করে দেবেন। মানুষ কি আর শোনে? মানুষ তারপরে এই ঘোড়া দৌড় আর পছন্দ করছে না। এটা নিয়ে যেটা হোক একটা ক্লিয়ার স্টেটমেন্ট দিন এবং মানুষের হয়রানি বন্ধ করুন। এটা আমার হাত জোড়ো করে সরকারের কাছে অনুরোধ। আমিও ব্যক্তিগতভাবে চাই এই সরকার 50 বছর থাকুক, কিন্তু যেভাবে তলায় তলায় গ্রিভেন্স সৃষ্টি হচ্ছে সরকারের প্রতি, এটা চলতে দেওয়া যায় না। এইটুকু আমার ছোট ভিডিও, আপনারা সমস্ত জায়গায় শেয়ার করুন এবং সরকার পর্যন্ত যেন এটা পৌঁছয়। আরেকটা অনুরোধ জনগণের কাছে, যে আপনারা সব বিষয়ে কিন্তু এই শুভেন্দু অধিকারী আমাদের এই মুখ্যমন্ত্রীকে দোষ দেবেন না, কারণ এটা একটা বড় সিস্টেম। বিজেপি পার্টি কোনো একনায়কতন্ত্র পার্টি নয়। এই বড় সিস্টেমে একা সব সিদ্ধান্ত কিন্তু শুভেন্দু অধিকারী মহাশয় নেয় না। এই সিদ্ধান্ত পার্টি বিশেষে হয়। সব সিদ্ধান্ত যে মুখ্যমন্ত্রী নিচ্ছে, শুভেন্দু অধিকারী নিচ্ছে, তা নয়। সুতরাং আপনারা সব ক্ষোভ মুখ্যমন্ত্রীর উপর দেবেন না, ঠিক আছে? এইটুকু আপনারা একটু পর্যালোচনা করলে দেখতে পাবেন যে এখানে মুখ্যমন্ত্রীরও অনেক বিষয়ে হাত নেই। যাই হোক, সবাই ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার করবেন এবং ম্যাক্সিমাম ভিডিওটা ছড়িয়ে দিন সব জায়গায়, এবং সবাই সরকার পর্যন্ত যেন এই ভিডিওটা পৌঁছয়। সবাই ভালো থাকবেন। জয় শ্রীরাম, জয় হিন্দ।